হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে ফুলকপি আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। যারা দেশের বাইরে থেকে দেখছো, সবার কাছে আমার একটি অনুরোধ, তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখে তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। এখানে একটা ফুলকপি নিয়েছি, ছোট দেখে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো ডিম নিয়েছি, লাগছে আমার এখানে টমেটো কুচি, লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা, আর এখানে অল্প কিছুটা আদা আর 2 কোয়া রসুন। এটা আমি পেস্ট করে দেব। মশলা লাগছে আমার এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলি দিয়েই আজকে আমি রেসিপিটা করব, তোমরা দেখতে থাকো। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি ফুলকপিটা গ্রেট করে নেব। ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে 2 চামচ ময়দা নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছুটা ধনেপাতা। এখন 2টো ডিম নিয়েছি, ওটা ফাটিয়ে দেব। এটাকে হাত দিয়ে আমি একটু এভাবে মেখে নিচ্ছি। প্লেটে তেল লাগিয়ে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি প্লেটের মধ্যে। এভাবে করে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা এখন ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি প্লেটটা বসিয়ে দেব। প্লেটটা আমি বসিয়ে দিলাম। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। লাগছে না হাতে, খুব সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা একটু ভেজে নেব। এখন কড়াতে একটা একটা করে দিয়ে ভেজে নেব। দেখো, এইভাবে ভেজে নিয়েছি, একদম পনিরের মতো লাগছে। ভাজা করে যতটা তেল কড়াতে ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর এলাচ, 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তাতে টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি মশলা, যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেটা জলে গুলে নিয়েছি, তার সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তার মধ্যে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি মশলার বাটির মধ্যে জল নিয়েছি, এই জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন আমি এগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ ঝোলটা শুষে নেবে, তার জন্য নামিয়ে নেব। নামাবার আগে কাসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা বাড়বে। এখানে কাসুরি মেথি আমি গুঁড়ো করে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে তোমাদের কাসুরি মেথি না থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারো। অল্প কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা জানিয়ে দিও।